জানো তো, আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি সবকিছু থেকে বঞ্চিত। তাই নিজের শখগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা করি। আর বর যদি ভালো হয় তাহলে তো স্বপ্ন পূরণ করতে কেউ আটকাতেই পারবে না কখনো। যেমন আমার বরের ইনকাম কম থাকা সত্ত্বেও আমার শখগুলো পূরণ করে। আর জানো তো, ঘরটা ছোট হওয়ার কারণে আমি শোকেসের মাথায় রেখেই পুজো করতাম। খুব ইচ্ছা করতো সুন্দর করে গুছিয়ে বসে আসন পেতে পুজো দেব, লোকনাথ বাবাকে স্নান করাবো, গণেশ বাবাকে স্নান করাবো, লক্ষ্মীর পাঁচালি পরবো সন্ধ্যাবেলা করে। এই ইচ্ছাগুলো সব মেয়ে বউয়েরই থাকে, সেটা আমারও ছিল, কিন্তু ওই যে উপায় ছিল না। শোকেসের মাথায় ঠাকুর রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণই বা পুজো দেব। একদিন হঠাৎ লোকনাথ বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেওয়ার পরের দিনই আমার ঘরেই সিংহাসনটা আসে। তাহলে বুঝতেই পারছো যে তাদের মন থেকে ডাকলে তারা ঠিক সাড়া দেয়। তাই মানুষ যা বলছে শুনে নাও, কাজে জবাব দাও।